আমায় হাসালে তুমি যাবে দেবতা না বলে তাই তোমায় আমি কি বলি জানো তুমি যদি সই চাই না আসো আমি তোমায় কি করব ধরিব মা ধারো চূড়া লাথি মেরে ভাঙব ঘোড়া ধরে নিয়ে যাব আমার গৃহে ওই আমি হয়েছে সতী ফাঁসিলাম করে আমি যাব গদা দেবতা নগরে তাই তো আমি করতে হয়ে যায় মাছ ধরতে আজও গিয়েছিলাম মাছ ধরতে মাছ ধরে আমার শরীর বড় ক্লান্ত তাই আমি কিছুক্ষণ বিশ্রাম করবো তাই আমি কেমন কথা আমি বলবো ও তোরা দেখলে চাহিয়া গলাতে মহৎবাসী গদা সেজেছি মোহনবাসী গদা সেজেছি বাজিয়াবাসী বনবাসী গদা সেজেছি আমি বাজিয়াবাসী বনবাসী গদা সেজেছি আমি মোহনবাসী গদা সেজেছি তোরা দেখলে চাহিয়া রাতে মোহনবাসী গদা সেজেছি এই তো আমার তালপাতে করে ঘর এই তালপাতে করে ঘরের মধ্যে আমি কিছুক্ষণ বিশ্রাম করব ওরে গদাবি তুই এমন করে ঘুমিয়ে থাকিস নি তুই যে ঘাটে চার দেখেছিস তোর সে ঘাটে বড় বড় মাছ লেগেছে গদাবি উঠে যা তাড়াতাড়ি উঠে যা অন্য কেউ তোর মাছ ধরিয়ে চলে যাবে গদাবি জাগো গদাবি জাগো ডাল তো খাবো না সোয়াবিন তরকারি তো খাবো না খাসির মাংস তো খাবো কে যেন আমার সামনে জানিয়ে দিল ও
ভূত আর বান্দর তাদেরকে নিয়ে যাবো অবশ্যই তাই এই মুহূর্তে আমি ডাক দেবো কোথায় বেটা বান্দর তুই বাবাকে কি বললি আমি তোর বে আমি তোর বাবা তুই বাবাকে বলছিস বে আরে এখন তুই বাবাকে বে বলছিস আর দুদিন পরে তো বাবাকে ভাইরা বলবি রে হারামজাদা তা নয় বলবি বাবা গো হ্যাঁ কেন ডেকেছো কোথায় গেছিলিস কলা খেতে কার বাগানে হারামজাদা খবরদার যাবে না ওই জন্য ডুবালো খকসনের লোকগুলো আমায় অবজেকশন করছে বলছে ওরে গদা তোর বেটাকে সাবধান করে দিস আজ আমার বাগান কাল ওর বাগান কাল এর বাগান করে একদম শেষ করে দিচ্ছে খবরদার যাবি না বেটা তোরা এক কাজ করবি খিদা যদি পাই তোরা আমার বাগানে তোরা ধ্বংস করবি কলা নাই তো কি হয়েছে কলার গাছগুলো খাবি হারামজাদা খাওয়া যায় না শোন শুধু কলা খেলে হবে না আর তো দাদা কোথায় গেছে মোড়া খেতে ওই হারামজাদা ওর আসুক ওর একদিন কি আমার একদিন ওর মোড়া খাওয়া বাইর করবি তোর দাদাকে ডাক দে তো আমায় কে ডাকে রে তোর বাপ ডাকে রে বলে আসতে পারে না বাবা মারা ছেড়ে আমায় কে ডাকে রে ভূত ভূত বলে আসতে পারে না বাবা মারা ছেড়ে এইবারে তোকে খাবো খাইনি আরে হারামজাদা আমি তোকে এই পৃথিবীর আলো দেখালাম আর তোরা আমার ছেলে হয়ে তোরা আমাকেই খাবি এত মোড়া খাচ্ছিস হারামজাদা তা তোর পেট ভরে না কি ব্যাপার কেন ডাকছিস বে না বাবা গো ও বাবা গো কোথায় গেছিলিস শ্মশানে কতগুলো মোড়া খেয়েছিস 100টা হায় বিশ্রী গন্ধ রে 100টা মোড়া খেয়েছিস ওই জন্য তোর মুখ থেকে তো বেশি গন্ধ আরে বেটা 100টা যে মোড়া খেয়েছিস সব ছোড়া ছোড়া মোড়া খেয়েছিস না ছুরি ছুরি মোড়া খেয়েছিস রে ছড়া খেয়েছি ছোড়া ছোড়া মোড়া হ্যাঁ সম্পূর্ণ খাইছিস তোমার জন্য তো আসলটা খেতে পারিনি আসল হ্যাঁ আসল জিনিসটা কি রে লম্বা 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 হারা লম্বা লম্বাটা বলে জিভ হাঁটা হারামজাদা হ্যাঁ বাবা ওটাই হ্যাঁ শোন শুধু মোড়া খেলে হবে না আমার সঙ্গে চল কোথায় আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি যেই ঘাটে অনেক মানে মাছ ধরতে যাই সেই ঘাটে বলে অনেক মাছ লেগেছে তাই আর বিলম্ব করলে হবে না বেটা তোরা আমার সঙ্গে কেঁচো নিয়ে নে পুনরায় ছুটি যাবো সেই নদীর কূলে যাবো না কেন আমাদের ঢেকি না খোলা ধরবো আর তোর তুই বিয়ে করবি তোর হারামজাদা বিয়ে করার বয়স হয়েছে তোর বিয়ে করার বয়স হয়েছে তুই তো এখন খিচা বয়স আসিলে ওইটা ফের কি করছিস ওরকম করে চুল গালা হবে তোর এখন বয়স খিচা আছে তোকে একদম লঙ্কার মতো পাকিয়ে পাকিয়ে তখন তোকে বিয়ে দেবো কেকলি রাখবি না শোন আগে মাছ ধরে আসি ওই মাছ যদি পাই বড় বড়
তখন তোর বিয়েতে এগুলো খাইয়ে দেবো, কেমন? বেশ ঠিক আছে বাবা, চলো। তাহলে এক কাজ কর, মাছ যখন ধরতে যাবো তোরা আমার সঙ্গে কেঁচো নিয়ে নে, কেঁচো। হ্যাঁ কেঁচো নিয়ে নে, চল চল নিছিস, চল। ওরে ভালোই গদা নাচে রে আনন্দ মাতিয়া, ওরে ভালোই গদা নাচে রে আনন্দ মাতিয়া, ওরে এমন নাচো নাচে গদা স্বর্গে উঠায় ধোলা, ওরে এমন নাচো নাচে গদা স্বর্গে উঠায় ধোলা। ওরা তাল গাছের বনশি রে ভাই খেজুর গাছের ফটা, ওরা 82 মনের কাটা রে ভাই 80 মনের সুতা, ওরে ভালোই কথা নাচে রে এমন গদিয়া। হারামজাদারা শুধু হাসতে হবে চেনা, আমরা 3 বাপ বেটা শুধু বাড়িতে গন্ডগোল করছি, সবাই দেখ চলে এসেছে নদীতে মাছ ধরার জন্য। হ্যাঁ হ্যাঁ, নদীর ঘাটে খালি মাথা দেখা যাচ্ছে। হ্যাঁ লোক থাকলে মাথা থাকবে না। নে তোরা সুন্দরভাবে বংশীতে কেঁচো লাগা, হ্যাঁ, আর আর ভালো করে সাজ করে বংশী খানা ফেলে দেবো নদীতে। নে ভালো করে সাজ করবি, কেঁচো লাগা, বড় বড় কেঁচো গুলা লাগা, মোটা মোটা কেঁচো গুলা লাগা, একদম মোটা মোটা যেন মাছ লাগা। হ্যাঁ লাগা, হ্যাঁ হ্যাঁ দে তোর দাদাকে দে সাজ করতে দে। থুড়ি থুড়ি আটটা আটটা মাছ আসবে, এই আমার মুখের দিকে না, হারাম দাদা বংশীর দিকে লাগা, আর আমি সাজ করি। হ্যাঁ হাত তুলি জলে জলে মাছ আসবে খোলে খোলে, যেখানে মাছ সেখানে আমার বংশী কাটায়। আরে কলিকাতা তানসের বংশী রে, তাতে দিলাম গাইথা রে, ওরে আমার ঢেপুয়া কাইসারে, আমার ওরে আমার ঢেপুয়া কাইসারে। আর কলিকাতা তানসের বংশী রে, তাতে দিলাম গাইথা রে, ওরে আমার ঢেপুয়া কাইসারে, আমার ওরে আমার ঢেপুয়া কাইসারে। বংশী ফেললাম একাদি জলে, মাছ আসিবে দলে দলে রে, বংশী ফেললাম একাদি জলে, মাছ আসিবে দলে দলে রে, ওরে আমার ঢেপুয়া কাইসারে, আমার ওরে আমার ঢেপুয়া কাইসারে। ব্যাটারি মনে হচ্ছে বিশাল বড় মাছ লেগে গেছে, তাই তোরা ডুব দিলে হবে না। বংশী ধর 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 ধর, এই ধর 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 ধর, এই ধর ধর। এই হারামজাদারা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, হারামজাদারা এদিকে আয়, আয় এদিকে আয়, এদিকে আয়, আয় এদিকে আয়, তোদেরকে একদম
তোদেরকে এই, তোদেরকে তোদেরকে একদম মেরেই ফেলে দেবো, মেরেই ফেলে দেবো। মাছ পেয়েছো বাবা? মাছ পাবো হারামজাদা? আমি তোদেরকে বললাম যে বনশি খেলা ধর, আর তোরা এমন ভাবে আমায় ধরলি একদম এক্ষুনি ফেলে দিলি দড়াম ঘুরে। বাবা তোমাকে মাছ নিয়ে যেতে ছিল বাবা। কি মাছ নিয়ে যেতে ছিল, তখন আমরা মরে গেলে কাকে বাবা বলতো? আরে আমি হচ্ছি গোলামি, আলিশা নগরের রাজা। মাছ আমায় জলে টেনে নিয়ে যাবে গাধা, বরঞ্চ মাছকে আমি জল থেকে টেনে নিয়ে আসবো। হারামজাদারা, ইস, বিশাল বড় মাছ ছিল রে, বিশাল বড় মাছ ছিল। এই যে দেখ, দেখেছিস? বাবা হ্যাঁ বড় মাছ ধরেছিল, ধরবে তো। কাটা ভেঙে গেল, এখন কি করবি? এখন চলো কামারের বাড়ি। কামারের বাড়ি। হ্যাঁ ঠিক বলেছিস। তোরা আমার ছেলে ভূত বান্দর হলে হবে না, তোদের মাথায় বুদ্ধি আছে। কাটা ভেঙে গেছে, কি হয়েছে? বলছে বাবা চলো যাবো কর্মকারের বাড়ি। বেশ তাহলে চল কর্মকারের বাড়ি। কামারদা চল, কামারদা আছিস বাড়িতে? তাড়াতাড়ি বনশি বানাই দে। 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 বড় মাছে কামড়ে দাদা, বড় মাছে কামড়ে দাদা বনশি ভেঙেছে। কামারদা আছিস বাড়িতে? তাড়াতাড়ি বনশি বানাই দে। কামারদা আছিস বাড়িতে? তাড়াতাড়ি বনশি বানাই দে। এটা হচ্ছে কামারদার বাড়ি, তাই আমি তোরা হচ্ছে আমার ছেলে, আমি যেভাবে ডাক দেবো তোরাও সেইভাবে ডাক দিবি। ঠিক আছে বাবা। করে কামারদা বাড়িতে আছিস বে? গদা ফিরবে। আয় 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 ভিতরে 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 আয়। কি হবে রে দাদা? হ্যাঁ এটা কে রে? এগুলো আমার ছেলে বে। এগুলো তো ছেলে। হ্যাঁ বে। তুই বলছিস কামারদা, ভালো আছিস কামারদা? এরাও বলছে কামারদা। বাবা ঠিক রে, এগুলো আমার ছেলে যে রে। তো তুই কামারদা বলতে ছেলে কামারদা বলবে? আরে আমরা বাপ বেটা তিন ভাই, এক থালায় ভাত খাই, একই মায়ের পেট থেকে বাইরে হয়েছি। এবার তুই মার খাবি। এক থালায় দু খাই। একটা চোর মারবে অসভ্যগুলো। হ্যাঁ রে। আরে এটা কখনো হয় যে তোরা একই মায়ের পেট থেকে হয়েছিস, তোরা বাপেরা তিন ভাই? এটা কখনো হয় না রে গোদা। বিশ্বাস যদি না হয় তাহলে ওই দাদুটাকে জিজ্ঞেস করে দেখ। শোন, আমি কাউকে জিজ্ঞেস করবো না, ব্যাপারটা কি তুই আমাকে খুলে বল। হ্যাঁ ব্যাপারটা কি খুলে বল। খুলবো? আরে কি ঘটনা ঘটেছে সেটা বল। আমি ভাবছি তোমার জামা কাপড় খুলতে বলছি নাকি। ঠিক আছে বল। আরে তা নয়, শোন, কি? আমার মার বাচ্চা কাচ্চা হতো না। ও, তোর মার বাচ্চা কাচ্চা হতো না? না। তার মানে তুই কলা গাছ ফেটে বের হয়েছিস। এই হারামজাদা, কোলা গাছ কেন ফেটে বাইরে হবো? তুই তো এখন বলেছিস বাচ্চা গাছ হতো না। আরে গাধা, কথাটা শুন। আচ্ছা আচ্ছা বল বল। মানে বাচ্চা কাচ্চা যখন হতো না, আজ এই ওষুধ বুঝেছিস? এই বল বল। আজ এই ওষুধ, কাল কোন বাটপাড়ের ওষুধ। বাটপার নয়, ডাক্তারের ওষুধ। হ্যাঁ, ডাক্তারের ওষুধ, কাল কোন কোবরাজের ওষুধ। হ্যাঁ। কোনো বাবা কাজ হয় না, কোনটা দিয়ে কোনো কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে না আমার মার। তারপর তখন কে হয়তো বুদ্ধি দিল যে সুদীপদের বাড়িতে মা মনসা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা তখন ওদের বাড়ি আসলো। আচ্ছা। ওখানে এসে মানে মানতি করেছে, তখন আমি হলাম। হ্যাঁ আমি হলাম। তখন বললো যে যদি আমার একটা আচ্ছা। ছেলে হয় তাহলে আমি 25 কিলো বাতাসা দেবো। ও, তখন তুই হয়ে গেলি? তখন আমি পচাম করে হয়ে গেলাম। তুই বাতাসা দিয়েছিলি? হ্যাঁ রে, দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে আমি বিয়ে করলাম। তুই আবার বিয়ে করে নিলি? হ্যাঁ, আমি বিয়ে করলাম। তারপর প্রথমে বিয়ে করলাম লালা গোলাতে।
নালা গলায় বিয়ে করলি তুই? হ্যাঁ রে, ওই বোটারও বাচ্চা কাচ্চা হয় না। বাচ্চা কাচ্চা হচ্ছে না? তারপরে বিয়ে করলাম এই যে ডুবা খবসনে, ওটারও বাচ্চা কাচ্চা হয় না। ও, তার মানে তোর বড় দোষ নেই, দোষটা তোর আছে। আমার তো দোষ হবে থাকবে, দুটা বউ দুটো বাচ্চা হচ্ছে হবে না? পেটে হয়তো গন্ডগোল আছে। আচ্ছা আচ্ছা। তখন আমি বললাম গিন্নি, আমি তো ওই সুদীপদের বাড়ির মনসার মানে মানতি করে আমি হয়েছি, তাহলে তোমরাও গিয়ে কামনা কামনি করো। কামড়া কামড়ি কামনা করে? তখন ওরা গিয়ে কামনা কামনি করলো। হ্যাঁ কামনা করলো রে। হ্যাঁ, তখন এক পোর পেটে হলো বান্দর আর এক পোর পেটে হলো ভূত। তাহলে আমরা বাপ বেটা তিন ভাই একই মায়ের পেট থেকে বাইরে হলাম না বে? এই গানা, একই মায়ের পেট থেকে বের হয়েছিস তোরা? আমি আগে বল যে একই মায়ের প্রসাদ খেয়ে তোরা হয়েছিস। ও পোষ কামনা করতে তোর মা ভালো মন করে কামনা করেছিল, কিন্তু তোর বউ যখন কামনা করেছিল কিনা দেখ, এমন কামনা করেছে ভূত আর বান্দর জন্ম দিয়েছে। আরে এগুলা হচ্ছে আমার ছেলে, জানিস? বাজে একদম বন্ধ করছে কাজে। গন্ধ করবে তো, মোড়া টোড়া খাচ্ছে। শোন, তোর মাথায় যদি উকুন থাকে বাদরকে বলবি, ও সব বেঁচে পড়ে। হ্যাঁ, উকুন বাঁচতে দিয়ে আর সব চুল উঠে ফেলবো আমার। হ্যাঁ রে। আচ্ছা ভাই, তুই তো ভালো আছিস? হ্যাঁ। বলছি তুই কেন এসেছিস ভাই? ভালো এসেছি, কিন্তু আমি গিয়েছিলাম মাছ ধরতে। হ্যাঁ, তুই তো মাছ ধরিস। মাছ ধরতে গিয়ে ভাই আমার বংশের কাঁটা ভেঙে গেছে। তা আমি কি করবো? তো এটা এখন ঠিক করে দে। এই পাগল, এইগুলো কাজ আমি এখন করি না। কি কাজ করিস তুই এখন? আরে আমি এখন মাইক সেট চালাই। ও মাইক সেট চালায়? হ্যাঁ, এই যেখানে যেখানে অনুষ্ঠান হবে। শুনছিলাম বলে তুই চাকরি করিস নাকি রে? কিসে? ওই যে প্রাইমারি স্কুল না? না না, চাকরি বাকরি করি না রে, এগুলো সব ছেড়ে দিচ্ছি। এখন মাইক সেট চালাই, এটাই ভালো বুঝলি। অনুষ্ঠানে যাওয়া যায়, অনেক লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুই এটা ঠিক করে দিবি না? শোন ভাই, তুই যখন বড় আশা করে এসেছিস আমার বাড়িতে, যেহেতু আমি জানি থেকে আমার কাজ আমার জানা আছে, কিন্তু জানিস ভাই, এই যে বিশাল বড় বন্যা গেল, এই বন্যাতে আমার হাতিম কুড়ি সব ভাসিয়ে চলে গেল। ও হাতিম খুঁটি না? এই যে আমার দুই ছেলে আছে ভূত আর বান্দর, তাদেরকে দিয়ে তুই হাতিম আর খুঁটি বানিয়ে দে। এগুলোকে দিয়ে? হ্যাঁ রে, ঠিক আছে। জানিস না প্রচুর হাওয়া দেয়, ট্রেনের চাকা তৈরি হতে যতগুলো হাওয়া লাগে সব এরা দুজনে দিয়েছে। হ্যাঁ ঠিকই বলেছিস, জানিস? ঠিক আছে তাহলে নে। বেটা তোর হাতিম আর খুঁটি হয়ে যেত। তোর গায়ে হাত তো আমি ঘৃণা করছি। খুব ভালো, খুব ভালো, নাহলে খুব খারাপ। বেটা তোরা হাওয়া দিবি, খুব ভালো করে দিবি। হ্যাঁ নে। বদা বদা বদা, ভালো আছিস? নে আফায়া কোন দে, আফায়া কোন দে, আফায়া কোন দে। বদা রে, বদা। হ্যাঁ বদা, তোর বেটাগুলোকে চান করে না রে? কেন রে? হাত পা গুলো সাদা সাদা হয়ে গেছে এবারে। শোন, শীতের দিন মাছ ধরছে না, কেমন হবে? আচ্ছা ঠিক আছে, হাওয়া কর দেখি। ওড়া রে, হাওয়া কর, হাওয়া কর, হাওয়া কর। আফায়া কোন দিলি? চিতি চিতি নে হাপুস 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 হাপুস। আচ্ছা তুই কি আমাকে মারবি রে? তুই কি আমাকে মারার বুদ্ধি করছিস? হাওয়া বলছি বে, হাওয়া। এত জোরে তুই মারলি আমার মাথাতে? হ্যাঁ নে নে। আরে হাওয়াটা তো বেরিয়ে যাচ্ছে রে ভাই। কেন কি হলো? মনে কোথাও ফুটা আছে। কোথাও মনে ফুটা আছে। লিক আছে? তুই ভালো করে কান লাগিয়ে দেখ তো কোথায় লিক আছে। না আমি হাওয়া করছি দেখ। না তুই ভালো করে কান লাগিয়ে দেখ। হ্যাঁ হ্যাঁ কর। হাপুস হাপুস হাপুস। আচ্ছা গন্ধ কেন রে? আর হাওয়া যাচ্ছে যে হাওয়া মানে অনেকদিন থেকে হাওয়াটা বের হয়নি মনে হয়। স্টক ছিল, হাওয়াটা স্টক গন্ধ করছে খুব। হ্যাঁ স্টক আছে। জানিস ভাই এখানে ফুটা আছে একটা। কোথায়? এই দেখানে ফুটা আছে? ফুটা আছে। তাহলে তুই এক কাজ কর, লিকটা বন্ধ করে দে। ঠিক আছে, লিক বন্ধ করে দে, ওই খ্যার দিয়ে লিক বন্ধ করে দে। লিকটা বন্ধ করে দে, তাহলে হাওয়াটা যাবে ভালো করে, জানিস? হ্যাঁ না, লিকটা বন্ধ করে দে, তাহলে হাওয়াটা যাবে সামনে দিকে। হ্যাঁ দেখি ভালো দেখি যখন, আরে হাওয়া নালে বাইরে যাবে না। হ্যাঁ হ্যাঁ ভালো করে ইয়া করতে দে। আরে বিশাল বলে রে, জানিস? হ্যাঁ ভালো
ভালো করে মারলি আঠা দিয়ে হ্যাঁ মারিছি তাহলে আবার আমি হা করে ফেভিকুইক মারি দিছি বুঝলি হাপুস হাপুস ফুস হাপুস এই কথা হয়ে গেছে ভাই দেখ কেমন হলো বেটা উঠ 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 উঠ। খুব সুন্দর বানাইছিস দেখে নে যেমন তোমার কামান নয় আমি কিরে? আরে খুব সুন্দর বানিয়ে দিছিস রে হ্যাঁ কাটা একদম উৎপন্ন করে দিছিস দেখ এখন এই কাটে মাছ ধরবি তুই বড় বড় মাছ ধরবি হ্যাঁ তাহলে আমি আবার বাবা যাই হ্যাঁ এই থাম থাম কথা থাম। এদিকে, এদিকে। কোথায় যাচ্ছিস তুই মাছ ধরতে যাবো রে আরে আমি এত কষ্ট করে তোর কাটা তৈরি করে দিলাম হ্যাঁ। তুই আমার টাকাটা দিয়ে যা দেখ বাবা আজকে টাকা নাই কালকে তোকে আমি মাছ ধরতে যখন বের হব তখন তোকে টাকা দিয়ে যাবো কেমন ও তোর কাছে টাকা নেই না রে আজকে টাকা নেই তা তুই এক কাজ কর ভাই আমি তোর কাজ করে দিয়েছি তুই আমার কাজ করে দে তোর কাজ করবো তোর কাজ কি কাজ করবো আরে আমার বাথরুমটা ভর্তি হয়ে গেছে পরিষ্কার করে দিয়ে যা হারাম দাদা আমি হচ্ছে আলিশান নগরের রাজা তুই আমাকে দিয়ে তুই বাথরুম পরিষ্কার করবি তুই যদি না করিস তো তোর ব্যাটা করে দিয়ে করা কি তুই টাকা ছাড়া বুঝবি না না। টাকা ছাড়া ছাড়বি না টাকা ছাড়বো না। বেটা, তোরা টাকা দিলে তো এই তুই কামারকে চিনিস না টাকা না দিলে আমি তোকে এই, কিন্তু কথা তুই তোর আমার ব্যাটা এখানে বদমাশি করছে তুই আমার ছেলেদেরকে চিনিস গায়ে তোমরা বেটা এইবারে তোকে খাবো খাতো খাতো খা খা ওকে খা অনেক দিন খাইনি এই কথা হারাম দাদা পয়সা নিবে টাকা নিবে দেখছিস আমার ছেলেদের টাকা তো নাম হচ্ছে ভূত নাম হচ্ছে বাদর বুঝলি ভাই হ্যাঁ। টাকা তোকে দিতে হবে না হ্যাঁ তুই এক কাজ কর তাহলে কি শুনেছি তুই নাকি খুব ভালো পদাবলি করিস পদাবলি পাতা বলে পদাবলি নয় পদাবলি কিন্তু আমি করতাম কিন্তু এখন আমি বহুত দিন আগে ছেড়ে দিয়েছি রে ভাই ইস কত সুন্দর সুন্দর শিষ্য বাহাল করেছিস তুই হ্যাঁ যখন আমি পদাবলী শুরু করতাম তখন আমার এককালে নাম ছিল আমি জানি তো তখন আমি শিষ্য বহাল করেছিলাম এখন সিনেমা জগতে দেখাচ্ছে প্রদীপ পাল তারপরে তো শম্পা গোস্বামী এই যে আদিনার হচ্ছে অনিল এগুলো সব আমারই শিষ্য মৌমিতা মণ্ডল মমিতা মন্ডল সবগুলো আমারই শিষ্য তাই। তখন আমি খুব শিষ্য বহাল করছিলাম আর যে দীনকৃষ্ণ ঠাকুর তোর শিষ্য ছিল নাকি রে হ্যাঁ রে কিন্তু লোকটা খুব বদমাশ রে কেন খালি হিন্দুদের নিয়ে খালি বদমাশি কথা বলে আরে বাবা ওটা তো করবে এটা তো আর ব্যবসা ব্যবসা ছুটিয়ে দেবো শোন ভাই শোন হ্যাঁ। তাই তুই পদাবলি কর আমার বাইরে গিয়ে শুদ্ধ করে দে ও আমি এখন পদাবলী করবো কিন্তু ছেড়ে দিয়েছি ভাই শোন ভাই যখন তুই আগে করতি তোর জানা আছে সে আমার জানা আছে কর অল্প স্বল্প করে তাহলে তুই এক কাজ করবি তোর বাড়িতে যখন আমি পদাবলী শুরু করব তাহলে তুই আমার সঙ্গে মানে জয়ধ্বনি দিবি আর দোহারি করবি কেমন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর আমাকে দক্ষিণা দিতে হবে ভাই দক্ষিণা দিতে ও হবে দক্ষিণা নিবি হ্যাঁ। ঠিক আছে দেবো ভাই চল। দক্ষিণা দেবো দিতেই হবে কিন্তু আচ্ছা দিব দিব তাহলে শোন পদাবলী শুরু করার আগে তাহলে হরিধ্বনি শঙ্কের ধ্বনি দিয়েই শুরু করতে হয় ঠিক আছে তাই তোরা সবাই শঙ্কের ধ্বনি অনুধ্বনি দিবি কেমন উলুর দুইটা আমি দিতে পারবো না ভাই ওরা মায়েরা দিবে তোর স্ত্রী দিবে আমার স্ত্রী এখন নাই তো ওহো, কোথায় চলে গেছে ভগবান জানে তাহলে এক কাজ করবি তাহলে আমি শুরু করি ঠিক আছে ভাই। যাক তাই যে কর্মকারের বাড়িতে এখন আমি কীর্তন করব তাই আপনারা সবাই জয়ের ধ্বনি দিবেন শঙ্কের ধ্বনি দিবেন কেমন শোন ভাই আমি কীর্তন করব একদম ধাপে ধাপে বুঝিয়ে দেব ওরে পাগল হ্যাঁ। যদি ভালো করে বুঝিয়ে না দিস তো কি করে আমি বুঝবো ওই যে ওরা কীর্তন করে কোনো শুধু গেয়ে যাবে হনে শুধু গেয়ে যাবে শুধু বুঝাতে হবে রে বাবা হ্যাঁ তাহলে শুরু করি জয় জয় সীতানাথ প্রেমানন্দে হরি হরি হাত থেকে দূরে রাখ আর এটা সুর দিলাম রে সুর হ্যাঁ
দেখিস না কীর্তন যারা করেন শুধু আর শ্রীকৃষ্ণের বান্ধা ঘাটে অদত্ত পাঠা কাটে তাই ধরেছে দুটা শ্রীকৃষ্ণের বান্ধা ঘাটে অদত্ত পাঠা কাটে তাই ধরেছে দুটা শ্রীকৃষ্ণ বান্ধা ঘাটে অদত্তা পাঠা কাটে নিতাই কি করেছে ওই পাঁঠার ঠ্যাংগুলো টেনে ধরে রেখেছে। আচ্ছা আচ্ছা পাঠা কাটা শেষ। আবার পাঠার মাংস যে কাটা হলো আবার তো রান্না বান্না করবে, অবশ্যই রান্না বান্না করতে হবে। কে মশলা বাটছে জানিস? রাধারানী মশলা বাটে, সমারানী পেঁয়াজ কাটে, রাধারানী মশলা বাটে, সমারানী পেঁয়াজ কাটে। কি করছে? রাধারানী মশলা বাটে, সমারানী পেঁয়াজ কাটছে। তাই? হ্যাঁ রে, পেঁয়াজকে নিরামিষ। আচ্ছা আচ্ছা হ্যাঁ তাই ললিতা কি করছে? তারপরে এই যে বিশ্বকা বর্ষা কি করছে জানা? কি করছে? বর্ষা নাচে ধাঁধাই ধাঁই রে। গদা এ ভাই আর কান্না করিস না ভাই, উঠে উঠে আয় 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 আমার বুকের মাঝে হাই ভাই। আর কোথাও বলছিস কেন তুই? মানে মাংস রান্না বান্নাও শেষ, সব হয়ে গেল। হ্যাঁ পাঠা কাটাও শেষ, রান্না বান্না করা শেষ। তারপর শুধু তো পাঁঠার মাংস শুধু তো ভালো লাগবে না, না তাই পাঁঠার মাংস সব কি লাগবে? কি লাগবে? শোন তাহলে। এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজন, আরে এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজন, আরে এসো এসো ভাই কচুরি দানা, আরে এসো এসো ভাই কচুরি দানা। বলছে এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজন, এসো এসো ভাই কচুরি দানা। সত্যি ভাই লুচি চলে আসলো। তুই এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিস কিনা, খুব ভালো লাগছে আমাকে। তারপর কি হলো? মানে লুচি চলে আসলো। হ্যাঁ এবার লুচি মানে আসতে কিন্তু ভয় করছে। কি? হ্যাঁ মানে লুচি আসতে ভয় পাচ্ছে? হ্যাঁ। কেন ভয় পাচ্ছে? মানে লুচি ভাজা হয়েছে, লুচি বলছে আমি যদি একা যাই, যদি আমায় খেয়ে ফেলে, আচ্ছা আচ্ছা তার জন্য আসতে ভয় করছে। তো কার সঙ্গে নিয়ে আসছে? আরে একা যদি আসতে না রো পটল ভাজা সঙ্গে করো, একা যদি আসতে না রো পটল ভাজা সঙ্গে করো, আরে এসো এসো ভাই কচুরি দানা। বলছে লুচি একা যদি আসতে না রো তাহলে পটল ভাজাকে সঙ্গে নিয়ে চলে আসো। আচ্ছা 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 তাহলে ভয়টা কম লাগবে। ভয়টা কম লাগবে। আচ্ছা। তখন কি করলো? দুটোই চলে আসলো। চলে আসলো। হ্যাঁ আবার চলে যখন আসলো, সাধুগুরু বৈষ্ণব সেবার মানে সেবার আয়োজন করেছে, তাই আবার সেবা দিচ্ছে, বুঝেছিস? সবাই বসে পড়েছে। সবাই বসে পড়েছে। আচ্ছা। আর সবার পাতে পড়লো চিড়া, টিকি নাটাই পড়া গিয়া। সবার পাতে পড়লো চিড়া, টিকি নাটাই পড়া গিয়া। সবার পাতে পড়লো চিড়া, টিকি নাটাই গিয়ে। মানে সবার পাতে পড়লো চিড়া, টিকি না চাই বৈরাগীরা। আচ্ছা আচ্ছা তারপরে সবার পাতে পড়লো চিনি, টিকি না চাই দিনে। আচ্ছা
তারা কেন নাচাচ্ছে? খুব আনন্দ পেয়েছে। আনন্দে নাচাচ্ছে, মানে পাচ্ছে সব আনন্দ ঠিক কি নাচাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছিস? তারপরে কি হলো জানিস? কি হলো? আর সবার পাত পড়লো দই, বৈরাগী বললে কই কই। সবার পাতে পড়লো দই, বৈরাগী বললে কই কই। মানে সবার পাতে পড়লো দই, বৈরাগী বলছে কই কই, মানে দই দেয় আর বলছে কই কই। বৈরাগীর বাদে পড়েননি না রে, সবাই দই দে দই, আয়নার ঘষে দই দে দই দে দই। মনের আনন্দ সবাই ভাজন করব। যাক, খুব ভালো হয়েছে। শোন ভাই শোন, তোকে আর আমি জ্বালাবো না, বুঝলি? এদিকে আয়। বলছি কি, তুই এবার তুই দুই বেটাকে নিয়ে যা মাছ ধরতে যা, আর মাছ ধরতে গিয়ে যে বড় মাছটা পাবি আমার জন্য পাঠিয়ে দিস ভাই। মাছ ধরতে যাবো, যদি মাছ পাই এই বড় বড় মাছ দেবো। আমি এই পুঁটি মাছ খাবো তুই ভাবছিস? আরে পুঁটি মাছে তো বেশি স্বাদ, বেশি বেশি থাকবে ভুটি। যেই মাছ জঙ্গলে বাস করে সেই মাছ আমি খাবো। বলতো কি মাছ? কি মাছ? শোল মাছ। হ্যাঁ, বড় বড় শোল মাছ আমাকে তুই এনে দিবি। জঙ্গলে থাকে? হ্যাঁ। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, চলে যা। তাই তোরা আবার সুন্দর ভাবে কেঁচো লাগাবি, কেমন? চল নদীতে চল। চলো। ওই গদার মোহন মোরালি বাজে রে, মাছো মারিতে গদা চলিল রে। গদার মোহন মোরালি বাজে রে, মাছো মারিতে গদা চলিল রে। এবার আমি দেখবো তোরা সুন্দর ভাবে কেঁচো লাগা। এবার আমি বড়শি খানা ফেলবো ওই গভীর জলে। নে সাইড কর। আবার মরার ভুট্টি লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, মরার ভুট্টি গুলো লাগাই দে আর ভালো করে সাইড করে দে। থুড়ি থুড়ি আটটা আটটা মাছ আসবে, কাটটা কাটটা। গাধা আমার মুখের দিকে হাত ছু, বড়শির দিকে দে। হ্যাঁ, আমিও সাইড করে নেব। বাবা এদিকে মার, এইদিকে মারবো? ঠিক আছে, এইদিকে মার। জড়ি চলো চলো, মাছ আসবে খোলো খোলো, যেখানে মাছ সেখানে আমার বংশী কাটাই বলি। ও মাছ খেলে রে, জলে জলে মাছ খেলা করে। খেলে রে জলে জল মাছ খেলা করে। এই বিশাল বড় মাছ দেখিস রে। এই ধর 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 ধর, বনশিকারা ধর, বনশিকারা ধর, বনশিকারা ধর, বনশিকারা ধর। আমি ডুব দিয়ে দেখে আসি। ধর, দুই ভাই শক্ত করে ধর, দুই ভাই শক্ত করে ধর, আমি ডুব দিয়ে দেখে আসি। আচ্ছা, আমি যে জল থেকে ঘুরে আসছি তো তোরা বনশিটা কোথায় ঢুকছে তোরা বুঝতে পারছিস না গাধা? এখনই তোরা আমাকে যেরকম দুর্গা ঠাকুর, মনসা ঠাকুর যেরকম বাঁশ দিয়ে পাছার মধ্যে খাড়া করে রাখে, সেরকম তোরা আমাকে এখন করে দিস। দাদা শক্ত করে ধরেছিলাম বাবা। চল, তোরা যা বাড়ি চলে যা। মাছ ধরেছে বিশাল বড় মাছ। তোর মাকে বলবি একদম হাইসা ধার করে রাখবে, যা। ঠিক আছে। আর তুই তোর মাকে বলবি একদম কড়াইয়ের মধ্যে যেন তেল গরম করে রাখে, যা।
এই তো আমার সুবর্ণ সুযোগ। আমি আমার দুই সন্তানদেরকে যেন তার মার কক্ষে পাঠিয়ে দিয়েছি। এবার আমি ওই সুন্দরীর সঙ্গে যেন বাক্য লাভ করব। একই সুন্দরী, কে তুমি? আমি জন্ম দেখিনি। কি? তুমি জনম দুঃখিনী? হ্যাঁ গো। তুমি যদি হও জনম দুঃখিনী, আমি হচ্ছি জনম দুঃখা। সুন্দরী, আমি জানতে পারি তোমার পক্ষে কি রয়েছে? আমার স্বামী রয়েছে। তোমার মৃত্যু স্বামী? হ্যাঁ। তারই হয়তো গন্ধ আমার নাকের নসিকায় ভেসে আসছে। জানতে পারি সুন্দরী, এই মৃত্যু স্বামী নিয়ে তুমি এই আমরা সাগরের মধ্যে ভাসতে ভাসতে কোথায় চলেছো? আমি দেবতা নগরে যাবো। না না সুন্দরী, না। সে একবার প্রাণে মারা যায়, সে আর কোনোদিন ফিরে আসে না। তাই তোমার মতিভ্রম হয়েছে, তাই তুমি এই আমরা সাগরের মধ্যে ভাসছো। তাই তোমায় বলি, ওই মৃত্যু স্বামীকে ফেলে দাও আর তুমি চলেছো মর্তা স্বামীর সঙ্গে। না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কি কইলে? তুমি আমার সঙ্গে আসবে না? না। তুমি হয়তো আমার চিনো না সুন্দরী। আমি হচ্ছে আলিশা নগরের রাজা, নাম হচ্ছে আমার গোলাবীর। তুমি যদি স্বেচ্ছায় না আসো, আমি তোমায় কি করবো জানো? কি করবে? শোনো, আমি তোমায় কি করবো। মৃত্যু স্বামী ফেলো জলে, এসো সুন্দরী আমার ঘরে, রাখবো তোমায় আমি অতীব যতনে। ও শোনো বাবা, বলি তোরে হাসিলাম সাগরের জলে, যাব গদা দেবতা নগরে। তুমি আমায় হাসালে, তুমি যাবে দেবতা নগরে। তাই তোমায় আমি কি বলি জানো? তুমি যদি স্বেচ্ছায় না আসো, আমি তোমায় কি করবো? ধরিব মাথার চূড়া, লাথি মেরে ভাঙিব ঘোড়া, ধরে নিয়ে যাব আমার গৃহে। ওই আমি হয়েছে সতী না, ফাঁসিলাম সাগরে আমি, যাব গদা দেবতা নগরে। তুমি সতী, তুমি কেমন সতী? সতী দেখেছি ওহলা, সতী দেখেছি গন্তি, সতী দেখেছি তারা। তুমি কেমন সতী যে তোমার বাসর ঘরে পড়লো পতি? তুমি বা কেমন সতী বাসর ঘরে মরলো পতি? কেন ভাসো আমরা ও সাগরে? এ বুঝি আমার ভাগ্যে লেখা ছিল, তাই আমায় স্বামী হারা হতে হয়েছে। কথা বলি না সুন্দরী না, তোমার আমি দুঃখের কাহিনী শুনতে রাজি নয়। তুমি বলো আমার সঙ্গে স্বেচ্ছায় আসবে কিনা, তাই বলো। যদি না যাই? কি? তুমি হয়তো ছিল না সুন্দরী, আমি হচ্ছি গদাবী। তুমি যদি স্বেচ্ছায় আমার সঙ্গে না আসো, আমি তোমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবো আমার আলিশা। যাবো গদাবী, যাবো। তবে আমার একটি শর্ত রয়েছে। শর্ত? এমন কি শর্ত তোমার? আজকে দিনে যা বলবো তা যদি করতে পারো, তবে আমি তোমার সঙ্গে তোমার ঘরে যাব। ও, তোমাকে বিয়ে করলে তোমার কিছু শর্ত রয়েছে? বেশ সুন্দরী, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো।
শোনো গদা বলি তোরে তোমার ঘরে কে ভাই আছে সত্য করে বলো না আমারে বেশ সুন্দরী, তুমি আমার গৃহে আসবে এ তো তোমার জানবারই প্রশ্ন। বেশ, আমি তোমায় সত্য করেই বলবো আমার গৃহে কি রয়েছে। শোনো সুন্দরী বলি তোরে, দুটি আমার বউ আছে সত্য করে বলি যে তো মারে। সন্তান সন্তান রয়েছে আমার দুইখানা, নাম হচ্ছে তার ভূত আর বাদর। মা রয়েছে ঘরে? হ্যাঁ, মা রয়েছে সুন্দরী আমার একখানা বৃদ্ধ মা। তোমার ঘরে যাবো, খাবার কিছু খাচ্ছে? চিন্তা করো না, কুঠি ভরা আছে মোর ভাদই ধানের খোল। ব্যঞ্জনের জন্য? ব্যঞ্জনের জন্য যখন আমি বর্ষাকালে মাছ ধরতে বেরো যাম, ওই ব্যাংকে শুকিয়ে শুকিয়ে রাখতাম ওই তাল পাতের ঘরে। এগুলো খাও? তোমার ঘরে যাবো, শোয়ার কিছু খাচ্ছে? নদীর ধারে আছে আমার তাল পাতে কুড়ে ঘর, ওই তাল পাতে কুড়ে ঘরে তুমি শুয়ে শুয়ে দেখতে পারবো চাচ্ছুদের মুখ। সত্যি তোমার ঘরে অনেক সুখ রয়েছে। তবে যাবো, আমায় কথা দিয়েছে, যা বলবো তুমি তাই করো। অবশ্যই সুন্দরী। এই মুহূর্তে গৃহমাঝে গিয়ে তোমার স্ত্রীকে বনবাসে দিয়ে আসবে। কি কহিলে তুমি? হ্যাঁ। তোমাকে বিবাহ করতে হলে আমার দুই স্ত্রীকে বনবাস করতে হবে। হ্যাঁ গদাবি। বেশ সুন্দরী, তুমি হয়তো জানো না আমার গৃহে যে দুইখানা স্ত্রী রয়েছে, একখানা স্ত্রী চোখে দেখতে পায় না, আর একখানা স্ত্রী যাকে বলা হয় ন্যাংরা। তোমায় যদি বিয়ে করে আমি কি আনন্দে থাকবো সুন্দরী। বেশ, আমি তোমার জন্য আমার দুই স্ত্রীকে বনবাস করে দেবো। তোমার দুই সন্তানকে কালী মন্দিরে বলি দিতে হবে। আমার দুই সন্তানকে ওই মা কালীর থানে বলি করতে হবে। এই হেন বাক্য তুমি আমায় বলো না সুন্দরী। কিন্তু এই কাজ না করলে যে আমি তোমার ঘরে যাব না। তুমি হয়তো জানো না, বহু কষ্টের ফলে আমি আমার দুই সন্তানকে পেয়েছি সুন্দরী। তো আমার জন্য আমি আমার দুই সন্তানকে হারাতে চাই না সুন্দরী। তাহলে তুমি আমায় ভুলে যাও। কি কইলে? তোমায় আমি ভুলে যাব? না না সুন্দরী না, তোমার জন্য আমি আমার দুই সন্তানকে ওই মা কালীর থানে বলি করতেও প্রস্তুত। তোমার বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মারতে হবে। বৃদ্ধা মাকে? বেশ, মা মা বললে মা পাওয়া যাবে, কিন্তু সুন্দরী যদি একবার হাত ছাড়া হয়ে যায় বাবা, সুন্দরী পাওয়া যাবে না। বেশ সুন্দরী, তোমার জন্য আমি আমার বৃদ্ধ মাকেও ওই চাল কুমড়ো করে মারতে প্রস্তুত। বেশ, তোমার তালপাতে কুড়ে ঘর পুরি ছাই করে দিতে হবে। বেশ, এই মুহূর্তে আমার তালপাতে ঘুরে ঘর, এই মুহূর্তে আমি আগুন জ্বালিয়ে শেষ করে দেবো। সর্বঙ্গে গদ কেটে পরিষ্কার করে বর বেশে সজ্জিত হয়ে আমার কাছে আসতে হবে। বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার গৃহে যা কিছু রয়েছে সব শেষ করে নরসুন্দরের কাছে খেউড়ি করে পুনরায় বর বেশ ধারণ করে তোমার কাছে আসবো বিবাহ করার জন্য। বেশ, আমি তোমার অপেক্ষায় রইলাম। গদাবীর গেল কার্য সমাধান করতে। গদাবীর কি এমন শিক্ষা দেব পৃথিবীর মানুষ চেয়ে দেখবে পরনারীকে কুদৃষ্টি বলা কি মহাপরাধ, সেই শিক্ষা দেব আমি গদাবীরকে। ওগো স্বামী, তুমি আমায় ক্ষমা করো। ওগো মনসা দেবী, তুমি আমায় আশীর্বাদ করো যেন এই স্থান হইতে আমি মুক্তি পাই, এই তোমার কাছে কামনা মা। তাই তো গদাবীর অপেক্ষায় রইলাম। গদাবীর না এলে স্থান ছেড়ে আমি কোথাও যাব না, আমি এই স্থানেই থাকবো। ও সুখ গেল রে আমার বধুয়ারো শানে, আমার দুঃখ রইল মনে। ওরে না
আমারই রেখে গেছে ওগো বাসর ঘরে রারি কথা বলো গো ওগো হায় রে দারুণ বিধি ওগো বিধি হলো বা স্বামী কথা বলো ও সুগি গেল রে বধুয়ার শোনে দুঃখ রহিল মনে এই তো আমার সুবর্ণ সুযোগ এই মুহূর্তে বাড়ি থেকে বউগুলোকে বিদায় করব কই গো ভূতের মা হ্যালো হগিনি ভূতের মা এসো দেখছো সবে মাত্র বাড়ির কাজকর্ম করে একটু ঘুরতে আসি তবু আমার মরদটা ডাকাডাকি করতে শুরু করে দিয়েছে বলছে ভূতের মা যাই গো যাই শান্তিতে একটু ঘুরতে কি হলো গো ডাকাডাকি করছো কেন দেখছেন এটা হচ্ছে আমার বউ হ্যাঁ গো দেখলে হবে না খরচা আছে তো খরচা হবে না ওগো হ্যাঁ বলো ওগো বলো গো হাগো আবার হাগো ওটা হ্যাঁ গো হাগো আমার পাতিলি কামারিয়া কে জাদু এটা কি আদর করছো না মারছো গো যা তোমাকে আদর করছে গো এরকম তাই বুঝি শোনো তোমাকে কেন ডেকেছি বলো তো কেন তুমি আমাকে কদিন ধরে বলছো যে বাবার বাড়ি যাব সে তো কয়দিন ধরে 1 বছর ধরে বলছি গো দিদি বাপের বাড়ি যাব ভাতারটা আমার বাপের বাড়ি যেতেই দেয় না বলে আমাকে ছেড়ে তুমি চলে যাবা গো তাহলে আমার দেখাশোনা কি করবে না গো তোমাকে আমার দেখাশোনা করতে হবে না তুমি যাবে কিনা তাই বলো না যাব না কি অনেক দিন ধরে বলছি তো মনের আশা পূর্ণ হয়ে গেছে আর যেতে ইচ্ছা করে না যাবে না? মনটা পিত্তি উঠে গেছে যাবে না না যাবে না যাও না সোজা আঙুলে ঘি ওঠে না লাঠির বাড়ি বলে ঠিক যাবে যাবে না যাব না যাবে না যাব না ও মা তুমি আমাকে মারলে গো না তোমাকে আমি আদর করবো গো এই তোমার ভালোবাসা ভালোবাসা হটাও বাসের গাড়ি যখন পাঠশালায় যেতাম কত না ফুল দিলে গোলাপ ফুল আর এখন লাঠির বাড়ি তখন তোমায় ভালোবাসছিলাম এখন তোমার ভালোবাসা শেষ সব এখন বানের দোলে এসেছিল ভাই ভেসে চলে গেছে বাড়ি ঘর সব শেষ করে তুমি আমার 10টা না 100টা না একটা মাত্র ভাতা এই তো কটা ভাতা থাকে মানুষের মানুষের আমি দেখেছি ওই যে ওই বদিটার বাড়িতে একটা আছে স্কুলের কলেজের ওইদিকে একটা আছে আর পাশের পাড়াতে দুটো আছে ও তার মানে তুমি মানুষের যা দেখবে তুমিও তাই করবা কেন গো আমিও তো ছিলাম ওদের সাথে ও তুমি মা বলি দিচ্ছি তুমি থাকলে তাহলে তুমি ওদের সময় ওরকম করো না গো না না গো না মানুষ যা করে তুমি তাই করবা কেন হ্যাঁ মানুষ যদি 3-4টা স্বামী ধরে তুমি ধরবা আরে পাশের বাড়ির বউটা যে দেখছো না পাশের বাড়ির মরদটাকে দেখে বলছে হ্যাঁ গো দেখো কত সুন্দর জিনিস কিনে দিচ্ছে ওকে আমাকে কিনে দিবা না এই করে ঝগড়াঝাটি করে ডিভোর্স নিয়ে বাপের বাড়ি চলে গেল আর আমি তো তোমার সাথে আছি আজ পর্যন্ত কি দিয়েছো দেখো তো শাড়িটাও ছিঁড়ে গেছে শাড়ি তোমাকে এনে দেবো বানারস এনে দেবো ওটা বেনারস না বানারসি এনে দেবো থামো আগে সুন্দরী কে সুন্দরী আমি তো সুন্দরী হ্যাঁ তুমি একদম ছিড়া দেবী কি তুমি ছিড়া দেবী শিরা দেবী না সিঁড়ি দেবী ছিড়ি দেবী তুমি সুন্দরী কেউ বলবে সুন্দরী তুমি
তুমি যাবে কিনা তাই বলো। না যাব না। এই মাথার মধ্যে বেশি আগুন জ্বালায়ও না, না মেরে শেষ কেন করে গো, দিবো। কেন যাব? তোমার বাড়িতে কি ঘর নেই? যে আমার বাপের বাড়ি যাব? আমার বাড়িতে ঘর নেই এখন। ঘর নেই? না। তো কি হয়েছে? তুমি তো আছো। তোমাকে রাখবোই না বাড়িতে। কোথায় রাখবা? বারান্দাতে? বারান্দা তো রাখবো না। গোয়াল ঘরে থাকবো। তোমাকে গোয়াল ঘর, তোমাকে খেতে দেবো না তো কি করে থাকবে তুমি? খেতে দিব না তো কি হয়েছে? ছাতু খাবো। তুমি যাবে না? না। যাবে না? যদি না যাও হ্যাঁ গো, এই তুইও শিখছাস? হ্যাঁ কি এরকম করে রইছাস? সে তুমি আদর করো। হ্যাঁ বেশ তুমিও করো, বেশি করবো না। ওই মনে হ্যাঁ একটু একটু আদর করবো। না, একটু করে বেশি আদর করলে তখন আমি বাদর হয়ে যাবো, তোর বুঝতে পারবো। মরার বেটা মরা। এই তুমি আমাকে মোড়া বললে? কিছু শুনতে পারলে না। না? জানি গো জানি, তুমি আমাকে তাড়াবা, তোমাকে উচিত শিক্ষা দিব। গদার বেটা গদা, মর রে গদা। বয়সী হয়েছে রূপসী, 16 বয়সী হয়েছে রূপসী, 100 টাকা কেজি ফলে দাম। আমি যে ফল বলি, আমি যে ফল বলি, কে নিবি আমার পাকা পাকায়া, কে নিবি আমার পাকা পাকায়া। বয়সী হয়েছে রূপসী, 16 বয়সী হয়েছে রূপসী, 100 টাকা কেজি ফলে দাম। আমি যে ফল বলি, আমি যে ফল বলি, কে নিবি আমার পাকা পাকায়া, কে নিবি আমার পাকা পাকায়া। তোমার কীর্তি কাণ্ড দেখে আমি অজ্ঞান হয়ে ফিট হয়ে গেছিলাম গো। তাই? হ্যাঁ, ফির এখন চিন্তা হয়ে গেল। কেন ডেকেছো? ওরে গিন্নি রে, ওরে আমার গিন্নি রে। এটা হচ্ছে ঘোষানির মেয়ে, ঘোষানি ঘোষানি। ও গো শোনো, কি করছিলা গো? কেন বাড়িতে ছিলাম। রসগোল্লা রসগোল্লা রসগোল্লা। শোনো কি কি করছিলা? বাড়িতে ছিলাম বলছি। কি করছিলা বাড়িতে? চান করছিলাম। ও মানে মেলাইগুলো কাজ তো তোমারই বেশি চাপ হয়ে যায়। এটাকে প্রেম করে বিয়ে করেছিলাম গো, জানেন কি বলবো। শোনো গিন্নি, আমি বলছিলাম কি, কি আরে আমার গিন্নি তোমাকে না আদর করতে খুব ভালো লাগে। বলছিলাম কি গিন্নি, কি তুমি আমাকে কদিন ধরে শুধু বলছো, মানে খুঁচাচ্ছ খুঁচাচ্ছ খুঁচাচ্ছ। কি খুঁজাচ্ছি? খুঁচাচ্ছ না কেন? যে বাবার বাড়ি যাবো, বাবার বাড়ি যাবো, সামনে পুষ সংক্রান্তি, হ্যাঁ তো যাও গঙ্গা স্নান করতে যাবো বলে বাবার বাড়িতে যাও। না, এখন আর যাব না, আর বছর যাব দুর্গাপূজোয়। এখন যাবে না? না। এটা কোথায় পাইছো গো? সুদীপ দিয়েছে। আমার বাড়ি তুমি থাকবে, আমার খাবে, আর তুমি মানুষের এই সমস্ত তুমি জিনিস নেবে? আমাকে ঘুরতে নিয়ে গেছিল। ও হ্যাঁ হ্যাঁ, ওই যে তুমি তোমাকে তো কোনোদিন ঘুরতে নিয়ে যাবে না, ওই জন্য সুদীপ নিয়ে গেছিল। শুধু বলছিল বদি চলো, ঘুগনি খাওয়াইছে, ফুচকা খাওয়াইছে। লাগছে গো, লাগছে। তুমি ওর সঙ্গে মাঝে মাঝে ঢুকে থাকো। তুমি জানো সেটা খুব শয়তান ছেলে, জানো? কেন শয়তান? একদম বাজে ছেলে। তাই? তুমি ওর সঙ্গে ক্ষমতা যাবে না, ঠিক আছে, নাহলে তোমার একদম শেষ করে দেবো, একদম আমি মেরেই ফেলে দেবো। ঠিক আছে, যাব না। শোনো কি? তোমায় বলছি বাবার বাড়ি চলে যাও। না, এখন আর যাব না। কেন? কেন যাব না? এই ব্যাংক ডাকছে, যা। ব্যাংক যতই ডাকুক তাও যাব না। যাবে না? না। শোনো, কি? বাড়ির থেকে যদি না যাও, হ্যাঁ, তোমাকে আমি বাড়িতে রাখবো না। কি করবে তুমি? বাড়িতে রাখবা না? না। বারান্দায় থাকবো, তাও যাব না।
তাও যাবে না? না। বারান্দা ধরে ও মা, এখানে মা আছে, এখানে তোর স্বামী আছে, তুমি যাবে কিনা তাই বলো। যাব না। এই তোকে বাড়িতেও রাখবো না, তোকে খেতেও দেবো না, কি খাবি? না খেতে দে, ছাতু খাবো। তাও যাবে না? না। এর মুখ দেখতে ইচ্ছে করছে না আমার। মুখ না দেখ, পিছন দিকটা তো দেখবি। তোমার আমি পাছা দেখবো? হ্যাঁ। তুমি যাবে কিনা তাই বলো। যাব না। যাবে না? না। এবার তুমি যদি না যাও তোমাকে আমি চোখ বন্ধ করে যেখানে সেখানে মার দেবো কিন্তু। যাব না আমি। যাবে না? না। চোখ বন্ধ করে মারবো, চোখ বন্ধ করে মারবো যেখানে যাবো সেখানে। না। চোখ বন্ধ করে মারবো যাবো যেখানে না। সেখানে। যাও। যাব না। যাও। লাগছে না। মেরে শেষ করবো। যাব। মেরে শেষ করবো। যাব না। যাব না। মারের ভয়ে তুমি বললে যাবো, এখন বলে যাবে না। দেখো চোখ যাবো। চোখ বন্ধ করে ভচাম করে আকাম করে দেবো কিন্তু যেখানে সেখানে। যাব না। হ্যাঁ? ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। দরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে। দরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে। ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। দরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে। সুদীপের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে। একবার মারলি, দুইবার মারলি কাঁচা কঞ্চিতে। একবার মারলি, দুইবার মারলি কাঁচা কঞ্চিতে। এবার মারলে নালিশ করবো দারোগা বাবুকে। এবার মারলে নালিশ করবো বড় বাবুকে। মাথা বেঁধে দিল খালা বেলে ফাটাতে। মাথা বেঁধে দেগ খালা বেলে ফাটাতে। দেশের পয়সা লুটেলে গো চোখের পালকে। দেশের পয়সা লুটেলে গো চোখের পালকে। শোনো, কি? তুমি আমাকে যতই মায়া জালে রাখো না কেন, তুমি আমাকে রাখতে পারবে না গো। কেন? তুমি আমার ভাত খাবে না? না। ভাই শুনতো শোন, আমার বউকে নিয়ে চলে যাবে, যা। কেন আমি ওর সাথে যাবো? তোকে আমি ফ্রিতে দিতাম, যা। কেন আমি ওর সাথে যাবো? কেন ওটা পছন্দ হয় না? না। ওরে সর্বনাশ, ওটা পছন্দ হয় না। আমি যখন চলে যাব না, হ্যাঁ? আমি তো চলে যাব,
তাহলে একটু খেয়ে নাও, কতদিন যে খেতে পাবা না। কি খাবো আমি? কেন? ভাত। ও আমি ভাবছি যে তুমি অন্য কিছু বলছো নাকি। তাই? এতদিন তো খেলাম, আর খেতে ইচ্ছা করছে না। তাই? ঠিক আছে বসো, আদর করব। দেখো বেশি আদর করো না, বেশি আদর করলে তখন আমি বাদর হয়ে যাবো। শালা গদার বেটা গদা। তুমি আমাকে শালা বললে? হ্যাঁ। না 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 না, আমাকে মারবি? দেখ আবার কেমন লাগে। মেরে শেষ করতে ভাই একদম। যাক, বউগুলো তো বিদায় করলাম। কাহাতিকের বাবা রে এলো রে হরিয়ালা পে। কার্তিকের বাবা নয় রে, কার্তিকের জ্যাঠা রে এলো রে হরিয়ালা পে। কাহাতিকের বাবা রে 1971 হয়েছিল বান, সেই সালেতে খুরকাজিতে দিয়েছিলাম সার। এলো রে হরিয়ালা পে কাহাতিকের বাবা রে এলো রে হরিয়ালা পে। এত বেলা হয়ে গেল, একটাও খরিদ্দার আসে না। সেলুনটা ঝাড়ঝাড়টা দিয়ে ধূপকাঠিটা জ্বালাই। আর কার্তিকের বাবা নয় রে, স্বয়ং গদা রে, তাড়াতাড়ি কামাই দে রে। রে হরিয়া, কি বে কথা? আরে কার্তিকের বাবা নয়, জ্যাঠা নয়, আমি স্বয়ং গদা এসেছি তোর বাড়িতে। গদাবীর, হ্যাঁ, বল কি করতে হবে? কি করতে হবে? আমাকে এখন কেটে দে। হাট! তোকে কেটে দিয়ে আমি জেল খাটবো? আমি তোকে আমাকে কাটতে বললাম? তুই কি কাটবো তোর বল? আরে গাধা, তা নয়, চুল কেটে দে, দাড়ি কেটে দে, গদ কেটে দে। এখন আমি বিয়ে করতে যাবো রে। তোর তো দুটা বউ রে। দুটা বউ? কত বউ আছে তুই জানিস? যাকে করবি? যাকে আমার ভালো লাগবে তাকেই বিয়ে করতে পারি আমি। আগের বউগুলা কি করলি? ছেড়ে দিলি নাকি? ওনাকে শেষ করে দিয়েছি। মরে গেছে? না, পাঠিয়ে দিয়েছি বাবার বাড়ি। চলে গেল? আবার করবি? আবার করবো। সুন্দরী মেয়ে দেখতে পেলে বিয়ে করবো আমি। বরঞ্চ তোর বউকে যদি সুন্দরী দেখতে পাই, তোর বউকে বিয়ে করে নেবো। আমার বউ তো নাই রে। দেখ, দোকান খুল আমাকে। তোর বউ চলে যাচ্ছে, তাও তুই বউ পাচ্ছিস? হ্যাঁ রে, ঠিক আছে ঠিক আছে, স্বয়ং বস। মেধাবীর রে। কোন মেয়ে যে তোকে পছন্দ করছে? দে ভালো করে। আর কি কাটবি বল? চুল কাটবি না কি কাটবি? আগে চুল কাট। আগে চুল। এটা আমার স্প্রে মেশিন। তোর যে বড় বড় চুল, একবারে চুলের মধ্যে জট হয়ে বস্ত্র গেছে। দে, বস্ত্র দে, বস্ত্র দে। এটা তোর বস্ত্র? এটা শীতের দিনের বস্ত্র। হ্যাঁ, এটা ছাগলের মতো, ছাগলের মতো বলতে বুঝি। আমার আছে সেন, দেখছিস না? এটা মনে হয় তুই ছাগলের গায়ে দিস মনে হয়। দেখবি? এটা কি জল না কি হলো অন্য কিছু রে? এটা সেন আছে। সেন সেন করছে। চুল কাটবো না? হ্যাঁ, চুল কাট। আস্তে। সুন্দরী, সুন্দরী। হাট! তোর কি ব্যাপার রে? খালি সুন্দরী, তোর চুলের মধ্যে পোকা। হাট! আয় কথা, সুন্দরী সুন্দরী বলছি, ব্যাপার কি তোর? সুন্দরী সুন্দরী বলছি এই কারণে, তুই সুন্দর করে চুল কাটছিস, ওর জন্য বলছি সুন্দরী ঠিক আছে, তোর সুন্দরী। চুল কেটে দিয়েছি। হ্যাঁ, আবার এবার এই যে এটা পরিষ্কার করবি না? গদ কাট, গদ কাট, গদ কাট, ঠিক আছে, দাঁড়া দাঁড়া। গদ কাট। ঠান্ডা রে, ঠান্ডা। লাগছে রে। হ্যাঁ, এবার একটু ফ্রেশ করে দে, মুখটা ফ্রেশ করে দে। ফেস করে দেবো? হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া একটু জলটা মেরে দি। দাঁড়া। ভালো করে ফ্রেশ করবি, মেয়ে দেখলে যেন পছন্দ করে। হ্যাঁ, কি রে
লাগে কে রে? হায় হায় মরছি গো। হ্যাঁ হ্যাঁ, আর একটু ফেস করতে, ফেস পাউডার লাগাতে, ফেস পাউডার লাগাতে, ফেস পাউডার লাগাতে। পাউডার লাগিয়ে দিব। হ্যাঁ দেখি দেখি দেখি, লাগছে ভাই, লাগছে, হয়ে গেছে। একটু মুছে দে, মুছে দে, মুছে দে, মুছে দে। কি রে? এটা তৈলা। হ্যাঁ হ্যাঁ কি? আরে বিয়ে তো করবো রে, এখন তো বিয়ে করবো। বিয়ে করবি? হ্যাঁ রে। হলদি টলদি মাখবি না? হলদি কই রে? হলদি নিয়ে আসবো। এই যে শালা চোখে কেন দিছিস ভাই? দাঁড়া 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 দাঁড়া। শালা চোখে কেন দিছিস ভাই? হ্যাঁ তুই তো ধড়পড় করছিস। হ্যাঁ, আবার মোটুক লে, মোটুক লে, মোটুক লে। মুটুক, হ্যাঁ। ঠিক আছে। মোটুক মালা লিয়ে আয়, মোটুক মালা লিয়ে আয়। করে মুটুকটা দে রে, মুটুকটা। ওই ঘরের দিকে এসে দেখ মালাটা। হ্যাঁ আর রুমাল কবে? রুমাল বে। এই যে রুমাল। এটা রুমাল? হ্যাঁ, হ্যাঁ সরমানা জাপানি কোম্পানি রুমাল রে। তো আমার পাউডারটা দিবি না? হ্যাঁ আমার পাউডারটা দিবি? শোন, তোর পাওনা দেবো, আগে বিয়ে করে আসিস, কত টাকা খরচা পাচ্ছে, তারপরে তোকে তোর পাওনা দেবো। হ্যাঁ দেখি একবার দেখ। হয়েছে? আমি বরযাত্রী, আমাকে নিয়ে যাবি না? হারাম দাদা যাবি না তুই? হ্যাঁ, বরযাত্রী যাবো। পিছনে গাড়িতে আয়, ওই গাড়িতে জায়গা কম আছে, ওই গাড়িতে আসবি। ঠিক আছে। চল তাহলে আমি চললাম। এখন আমি চললাম সুন্দরীকে বিবাহ করার জন্য। আমায় বলেছে এই স্থানে থেকো, আমি অতি শীঘ্রই ফিরে আসবো। কই গদাবীর এখনো ফিরে এলো না, নাইলে আবার আমি চলে যাব। বাজা বান্দাবাটি, এখন আমি চলেছি সুন্দরীকে বিবাহ করার জন্য। বাজা। গদাবীর, সুন্দরী, সে দেখো তোমার কথা মতো আমি সব শেষ করে দিয়েছি। শেষ করে দিয়ে নরসুন্দরের কাছে খেউড়ি করে বর বেশ ধারণ করে পুনরায় তোমার কাছে ছুটে এসেছি। সত্যি বড় বেশি এত সুন্দর মানাবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি। তবে বিলম্ব নয়, এসো। না গদাবীর, আমি তোমার সঙ্গে যাব না। কি কইলে? হ্যাঁ। তুমি আমার সঙ্গে আসবে না? না। তোমার কথা মতো আমি সব শেষ করে দিয়েছি। এবার তুমি যদি না আসো আমার সঙ্গে, আমি তোমার জোর করে নিয়ে আসবো। গদাবীর, তুমি কি কার্য সমাধান করেছো? অবশ্যই তোমার স্ত্রীকে তাড়িয়েছো? একে একে আমি সব শেষ করে দিয়েছি। কিন্তু আমাকে নিয়ে গিয়েও তো তুমি তাড়িয়ে দিতে পারো। না সুন্দরী না, তোমায় আমি অতীব যত্নে রাখবো, তোমায় আমি কোনোদিন তাড়িয়ে দেবো না। গদাবীর, তুমি আমায় ভুলে যাও, আমি তোমার সঙ্গে কোনোদিন যাব না। শোনো সুন্দরী, আমি তোমায় ভোলার জন্য আমি তোমায় পথ দাঁড়াইনি, তাই তোমায় নিয়ে যেতে এসেছি। যদি না যাই? যদি না যাও, আমি তোমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবো আমার গৃহে। বেশ, এই যদি হয়ে থাকে তবে শোনো, আমায় ধরে নিয়ে যেতে হবে তোমায়। কি কইলে? হ্যাঁ। তোমায় ধরে নিয়ে আসতে হবে? হ্যাঁ। তবে তুমি প্রস্তুত হয়ে যাও, আমি তোমায় ঠিক ধরে নিয়ে আসবো। আরে হাঁটু জলে আই গদাবি, তবে দেব ধরা সুন্দরী নয় গো, বেহুলা হয় গো। কি কইলে?
তোমায় বিবাহ করতে হলে আমায় তোমায় হাঁটু জল থেকে ধরে নিয়ে আসতে হবে। বেশ, তোমায় আমি হাঁটু জল থেকে ধরে নিয়ে আসবো। ওই না হাঁটু জলে গেলাম সুন্দরী, তবু না পাই ধরা সুন্দরী হায় রে, বেহুলা নাই রে। এসো এসো সুন্দরী আমার হারা। আর কমর জলে এই গদাবীর তবে দেব ধারা সুন্দরী নয় গো বেহুলা হয় গো। হ্যাঁ গদাবীর, তোমায় কমর জল থেকে ধরে নিয়ে আসতে হবে। এসো। ওই না কমর জলে গেলাম সুন্দরী, তবু না পাই ধারা সুন্দরী হায় রে, বেহুলা নয় রে। এসো এসো সুন্দরী আমার ভালো। আরে বক্ষ জলে এই গদাবীর তবে দেব ধারা সুন্দরী নয় গো বেহুলা হয় গো। বক্ষ জলে গেলাম সুন্দরী, তবু না পাই ধারা সুন্দরী হায় রে, বেহুলা নয় রে। এসো এসো আমার ভালো। আরে সাঁতার জলে এই গদাবীর তবে দেব ধারা সুন্দরী নয় গো বেহুলা হয় গো। এবার আমি দেখবো সুন্দরী এই গোলাপীর কাছ থেকে তোমাকে রক্ষা করতে পারে। তুমি হয়তো আমার ছিল না, আমি হচ্ছে আলিশান অনুরাগ, নাম হচ্ছে আমার গোলাপীর। আমি তোমায় এবার জোর করে ধরে নিয়ে যাবো আমার আলিশান নগরে। ওনে সাঁতার জলে গেলাম সুন্দরী, তবু না পাই ধরা সুন্দরী হায় রে, বেহুলা নয় রে। এসো এসো সুন্দরী আমার ভালো। ওরে গদাবীর আমি দিলাম অভিশাপ, হিজলি গাছের মোড় হইয়া স্থানেতে থাকো গে। অভিশাপ করলাম তুমি হিজল মোড় হয়ে থাকবে। এ কি মা, হ্যাঁ গদাবীর, আমার বড় ভুল হয়ে গেছে মা গো, তুমি আমায় ক্ষমা করে দিও মা। আমি তোমায় চিনতে পারিনি মা গো। আজকে দিন ক্ষমা হবে না, আমায় আশীর্বাদ করো। যেদিন মৃত্যুপতির প্রাণ ফিরে নিয়ে আসবো আমি তোমায় উদ্ধার করে নেব। বেশ চরণ বে, হ্যাঁ গদাবীর, আমি ওই সেই আশায় এই জায়গায় আমি থাকলাম অপেক্ষায়। আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি জননী, যে আশা নিয়ে তুমি ভেসে চলেছে আপনার সাগরের মধ্যে, তোমার জন্য মনোবাঞ্ছা পূর্ণ হয় এই আশীর্বাদ আমি করলাম তোমায়, এই আশীর্বাদ করলাম তোমায়। গদাবীরকে অভিশাপ করেছি, এই স্থান ছেড়ে এবার আবার আমরা অন্য স্থানে চলে যাব। চলো স্বামী চলো, চলো ভেলা, এই দুঃখিনীকে তুমি নিয়ে চলো। তুমি ছাড়া সঙ্গের সাথে আমার কেউ নেই জগতে। শত শত সখী, আজ আমি একাকিনী বেহুলা, কেউ আজকের দিনে আমার কাছে নেই। মায়ের আদর থেকে আমি বঞ্চিত হয়েছি, আমি ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেছি। চলো গো চলো, এই আমার বুঝি ভাগ্যে ছিল। অনেক সাধে ময়না কেটে যা মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পা, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি
পার স্বামী কথা বলো একটু বাসা তো আমায় ডাকবে না কেউ সকাল দুপুর সাজে বলবে না কেউ মনের কথা মধুর মধুর লাজে আর তো আমায় ডাকবে না কেউ সকাল দুপুর সাজে বলবে না কেউ মনের কথা মধুর মধুর লাজে বিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পা মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পা স্বামী ওগো কথা বলো সারা অনেক সাধের স্বপ্ন ছিল দুটি নয়ন ভরে জেনেছিলাম আমি তারে কত আপন করে অনেক সাধের স্বপ্ন ছিল দুটি নয়ন ভরে জেনেছিলাম আমি তারে কত আপন করে বলো না গো একটিবার শোনো দাও মিলন মালা আজ ভুলে গো যাইছে চলে যা পিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পা নিচে তারে শিকল দিলাম রাঙা দুটি পা স্বামী ওগো কথা বলো একটি ভাষা
পা নিচে তারে শিকল দিলাম রাঙা দুটি পা স্বামী দেখতে দেখতে যেন কত দূর চলে এলাম কোন পথে যাব কোন পথে গেলে আমি সাঁতাবে অমরার সাগরে আর কতদিন কাঁদবো আমি বলো না গো আমি কি তোমায় সত্যি কোনোদিন ফিরে পাবো না কোনোদিন কি আমার আশা পূর্ণ হবে না বলো আজ আমি পথ হারিয়ে ফেলেছি একটি নদীর যেন তিনটি ধারা কোন ধারায় গেলে তোমায় ফিরে পাই আমি নিজেও জানি না কোন পথে যাই আমি পদে বলে দাও তুমি দাও বলে মা দাও বলে দাও বলে মা দাও বলে মা বলে মা দাও বলে আমায় দাও বলে মা দাও বলে আমায় দাও বলে মা দাও বলে মা দাও বলে আমায় দাও বলে মা বিশ্বাস বসে না আর